যশোরের নওয়াপাড়া নৌবন্দরে নোঙ্গর করা কার্গো জাহাজে চুরি ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভৈরবনদকে কেন্দ্র করে যশোরের নোয়াপাড়ায় গড়ে উঠেছে নৌবন্দর। প্রতিদিন অর্ধশতাধিক কার্গো জাহাজ গম, কয়লা, সারসহ বিভিন্ন পণ্য নিয়ে এ নৌবন্দরে আসে। পণ্য খালাসের জন্য বন্দরে অপেক্ষায় থাকে প্রায় 700 থেকে 800 কার্গো জাহাজ। কিন্তু সন্ধ্যা নামতেই মাদকসেবীদের আসর বসে এই কার্গো পোর্টে। কার্গোর কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, প্রায় টাকা পয়সা, দামি জিনিসপত্র, কার্গোর বিভিন্ন যন্ত্রাংশ চুরি ও ছিনতাই হচ্ছে। দীর্ঘ 3-4 মাস ধরে দেখে আসছে যে কিছু উচ্ছৃঙ্খল লোকজন আমার জাহাজের স্টাফদের ডিস্টার্ব করে এবং ওখানে যে নিশাপানি করে। রাত 2টা থেকে 3টা পর্যন্ত তারা জাহাজে অবস্থান করে। জাহাজের নাবিকরা এ বিষয়ে কিছু বললে তাদেরকে বিভিন্ন ধাওয়া বা বিভিন্ন ভয়ভীতি তারা দেখায়। মাঝে আমার ফোন নিয়ে যায়, মাঝে জাহাজের অনেক মালামাল নিয়ে যায়, বা বিভিন্ন রাতে অনেক ঝুঁকিপূর্ণ হয় এখানে আসতে নোয়াপাড়া। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় থানায় অভিযোগ দিয়েও কোনো সুফল মেলেনি। আমাদেরকে মারধর করা হয়েছে এবং মারধর করার পরে আমরা নৌ পুলিশকে অবহিত করি। নৌ পুলিশকে অবহিত করার পরেও তারা আইসা কোনো পদক্ষেপ নেয় নাই। তবে কার্গো জাহাজ শ্রমিকদের নিরাপত্তা জোরদার করতে নৌ পুলিশ ও থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানান নৌবন্দর কর্মকর্তা। এই বিষয়ে কিন্তু মূল ভূমিকা পালন করবে নৌ পুলিশ। আমরা বিআরডব্লিউটি এর পক্ষ থেকে নৌ পুলিশ এবং থানা পুলিশকে আমরা এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠির মাধ্যমে এবং মৌখিকভাবে আমরা কথা বলব। এবং মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্স। এখানে থানা পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের কোনো সম্পৃক্ততা নেই। যদি কখনো কারো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়, সে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সারের চাহিদার প্রায় পুরোটাই সরবরাহ হয় নোয়াপাড়া থেকে। এছাড়া আমদানি করা কয়লা, পাথর ও গমের সিংহভাগ এই নৌবন্দরের মাধ্যমেই সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। মাছরাঙা নিউজ ডেস্ক।